হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো সিতারে জমিন পর তার ট্রেলার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে এবং কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, যখন প্রথম এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট এসেছিল অনেকে বলেছিল তারে জমিন পরের সিকুয়েল বা এরকম কিছু, এবং তারে জমিন পর একটা দারুণ গল্প। তো বেসিক্যালি এই যখন পোস্টারটা এসেছিল তখন বোঝাই গেছিলো এটা একটা রিমেক সিনেমা, অর্থাৎ চ্যাম্পিয়ন বলে যে সিনেমাটা আছে সেখান থেকে রিমেক করা হচ্ছে, যদিও তারা অ্যাডাপ্টেশন বলছে। তো এই ট্রেলারটাই আমি যদি দেখি এবং আমি যদি চ্যাম্পিয়ন সিনেমার কথা ভাবি, যারা তোমরা বা আপনারা সিনেমাটা অলরেডি দেখেছেন চ্যাম্পিয়ন সিনেমাটা, তাহলে অনেক সিমিলারিটি খুঁজে পাবেন সেখানে। ওই পুলিশের গাড়ি ধাক্কা হোক, কোর্ট রুম সিকোয়েন্স হোক, ওইভাবে হাগ করা হোক, যে মহিলা ক্যারেক্টারটাও আছে তার হাইট পর্যন্ত এখানে সেম রাখা হয়েছে। অনেক সিমিলারিটিস আছে, অনেক ঘটনা আছে যেগুলো প্রায় একই রেখেছে তারা এই সিতারে জমিন পর সিনেমাটায়। এবার দেখুন, তাতে প্রবলেম নেই যদি ভালোভাবে ম্যাচ করা যায়, যদি ভালোভাবে ডিজাইন করা যায় এবং গল্পটাকে ইমোশনালি আমাদের কাছে নিয়ে আসা যায়, তাহলে পরে কিন্তু ওয়ার্ক করবে। এবার আমির খান যেরকম সিনেমা করছেন বা তার আমি যদি প্রিভিয়াস কাজে রেকর্ড দেখি, বক্স অফিস দেখি, সেক্ষেত্রে একটা কামব্যাকের দরকার, একটা এমন গল্প দরকার যেখানে মানুষ ইমোশনালি কানেক্ট হবে, তার ক্যারেক্টার সম্পর্কে জানতে পারবে। এবং যেহেতু আমির খান অ্যাজ এ কোচ আরও সিনেমা কাজ করেছে বা ফেমাস তার সিনেমা আছে, তো এখানে সেই কোচের একটা অন্য দিক তুলে ধরা হয়েছে। এবং এই ট্রেলারটার স্পেসিফিক আমি যদি কথা বলি, সেখানে যে জিনিসটা অ্যাড করা হয়েছে সেটা ইন্ডিয়ান পার্সপেক্টিভ, ইন্ডিয়ান ফ্লেভার, অর্থাৎ ওই যে মা এবং ছেলের ড্রামা, লাভ ইন্টারেস্ট, ওই ড্রামা পোর্শনটা এখানে আরও বেশি বিল্ড আপ করা হয়েছে। যদি আমি চ্যাম্পিয়ন সিনেমার কথা বলি বা ওই যখন প্রথম দিকের কথাগুলো বলছি, সেখানে এই সিনেমাটার যে ডিফারেন্সিয়েটটা ক্রিয়েট করছে বা ট্রেলারটা ডিফারেন্সিয়েটটা ক্রিয়েট করছে, সেটা ইন অ্যান্ড আউট ইন্ডিয়ান পার্সপেক্টিভে। যদি এই ইন্ডিয়ান ফ্লেভার, এই ইন্ডিয়ান মশালাগুলো যদি অ্যাড না হতো, তাহলে পরে কিন্তু সিনেমাটা দেখা না দেখা একই ব্যাপার হতো। কারণ অরিজিনাল সিনেমাটা অ্যাভেলেবেল, ভালো কোয়ালিটিতে অ্যাভেলেবেল, তারপরেও সিনেমাটা রিমেক হয়েছে। তো তার জন্য যে জিনিসগুলো, যে অ্যাপ্রোচগুলো নিয়েছেন মেকার্সরা এই পার্টিকুলার ট্রেলারটা ডিজাইনিংয়ের ক্ষেত্রে বা এই সিনেমাটার ক্ষেত্রে, সেটা ইন্ডিয়ান পার্সপেক্টিভে ওয়ার্ক করছে। এবং ওভারঅল আমি যদি পারফরমেন্সের কথা বলি, স্পেশাল চাইল্ডের কথা বলি, আমির খানের কথা বলি, তার মায়ের কথা বলি, বা তার যে লাভ ইন্টারেস্ট, লাভ অ্যাঙ্গেল দেখানো হচ্ছে, প্রত্যেকটা যথাযথ। ট্রেলারটার যদি আমি কথা বলি, ট্রেলারটার ডিউরেশন আমার কোথাও গিয়ে একটু হলেও বেশি মনে হয়েছে, যেন সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা। এবং আপনি যদি স্টার্টিং টু এন্ডিং যে একটা ইমোশনাল জার্নির কথা বলেন, যেভাবে ডিজাইন করা হয়েছে, ওই অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে, সেটা ভালো লাগে। অবশ্যই এর লার্জ স্কেল আছে, সেখানে ভলিবল বা এই চ্যাম্পিয়ন যে ব্যাপারটা আছে, সেখানে যে কমিক টাইমিংগুলো, কমিক রিলিফগুলোকে এখানে পুট করা হয়েছে, সেগুলো ভালো। সেটা লিফটের ওই জায়গাটাই হোক না কেন, বলা হচ্ছে আপ চুপ রহিয়ে যখন বাস্কেটবলটা সে সিঙ্গেল পুট করছে, তো এই কমিক রিলিফগুলো আছে। সুতরাং এর মধ্যে ড্রামা আছে, এর মধ্যে স্পোর্টস অ্যাঙ্গেল আছে, এর মধ্যে কিছু সিমিলারিটিস থাকলেও সেখান থেকে বার করে আসার জন্য ইন্ডিয়ান ফ্লেভার, টুইস্ট, ড্রামা, এগুলোতে ফোকাস করা হয়েছে, যেটা হয়তো সিনেমাটাকে একটু আলাদা করবে। এবারে বাকিটা আমরা সিনেমা দেখে কথা বলতে পারবো, আমরা সিনেমাটায় কি কি গান থাকছে, তার কি মিউজিক ট্রিটমেন্ট হচ্ছে, সেগুলো নিয়ে পরে কথা বলবো। বাট ওভারঅল আমার ট্রেলারটা ডিসেন্ট বলে মনে হয়েছে, যেহেতু গল্পটাই খুব স্ট্রং, যেহেতু সাবজেক্টটা খুব ভালো, তাই হয়তো ওয়ার্ক করে গেলেও যেতে পারে। তোমাদের কি ওপিনিয়ন, তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা, অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।